সেই জন্য এই কারণে আসলে আমি খুব বেশি একটা আপনাকে লাইনে থাকি না, বা আপনারা আমাকে এত বেশিটা অ্যাভেলেবেল পান না। এটা একটা বড় কারণ। যেহেতু চাকরি করলে আপনি বুঝেন যে চাকরি করলে তো সময়গুলো মেনটেন করতে হয় অনেক বেশি। তো তারপর আমি আপনাদেরকে হেল্প করার জন্য, যারা আমেরিকাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিংবা ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, লন্ডনে, মানে আমি চাচ্ছি যে আপনাদেরকে হেল্প করি আমার দু একটা কথা, একটা সাজেশন, একটা পরামর্শ দিয়ে। তো সেই জন্য আজকের এই লাইভ ভিডিওটা করা। যদি কোনো ভাই বোন আমার সাথে কথা বলতে চান, লাইভ ভিডিও কলে অ্যাটেন্ড হতে পারেন। যদি কোনো ভাই বোন কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনি আমাকে প্রশ্নটি করতে পারেন। লাইভ ভিডিও কলে চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে সঠিক উত্তরটি দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো বিশেষ করে অনেকের আমাকে তাদের ফাইলটি নেওয়ার জন্য বলেন যে ভাই আমার আমেরিকা ফাইলটা আপনি করে দেন, ভাই আমার অস্ট্রেলিয়ার ফাইলটা আপনি করে দেন, কিংবা কানাডার বা ইউরোপের। কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই, দেখেন আমি কিন্তু গত 2 মাস ধরে আমি কোনো কাজ করছি না। আমি দুবাই থেকে আসার পরে আমি মে মাসে দুবাই থেকে চলে আসি, মে মাসের লাস্টের দিকে। তো তারপর থেকে আমি কোনো কাজ করছি না, কারণ আমার আসলে আমি এখানে জব করি, যে কারণে আমি আসলে কাজ করার মতো এনাফ টাইমটা আমার কাছে নাই। কারণ ভিসার কাজগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ কাজ। আপনি ভিসার কাজ যখন করবেন, খুবই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হয়। তো আমার কাজ, সেন্সিটিভ কাজগুলো আমি আসলে চাপ নিয়ে, প্রেশার নিয়ে করতে চাই না। আর আপনারা জানেন আমরা ভিসার কাজ আমি কেন করি? টাকার জন্য করি। তো আলহামদুলিল্লাহ আমি এখানে একটা জব করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে ভালো একটা আমার আর্নিং এখানে। তো এই জন্য আসলে আমি আর বাড়তি কোনো চাপ নিতে চাচ্ছি না, কারণ আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এই জন্য আমিও নতুন করে কোনো ফাইল নিচ্ছি না আপনাদের কাছ থেকে। আমি ভিসার কাজগুলো আপাতত করা বন্ধ করে দিয়েছি। বাট আমি চাচ্ছি যে দু একটা কথা বা একটা ইনফরমেশান দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য, যাতে আপনারা উপকৃত হন। তো এই জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, চাইলে লাইভ করে আসতে পারেন, আমার সাথে আপনার প্রশ্নটি করতে পারেন। মিলন ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো ভাই, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কোথা থেকে বলছিলেন ভাইয়া? আমি দুবাই থেকে আপনার সাথে মিট করছিলাম আলগুরাইয়া সেন্টারের উপরে, মনে আছে? কোন কোন সেন্টারে, সরি? আলগুরাইয়া সেন্টারের উপরে ও, মেবি। রাইট রাইট রাইট, মনে পড়েছে। গাড়ি নিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ গাড়ি হ্যাঁ। পার্ক করে দিন। আপনাকে আমি দেখতেছি না কেন? আমি হচ্ছে রিসেন্টলি আপনি কয়েকটা দেশ ভিজিট করার জন্য বলছেন, আমি অলরেডি 7টা দেশ ভিজিট করে ফেলছি। যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো এখন অ্যাপ্লাই করছি, বাট আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাই করেছেন, অ্যাপয়েন্টমেন্ট মানে কি ডেট পাচ্ছেন না এমন কিছু না, কোনটা? হ্যাঁ হ্যাঁ, ডেট পাচ্ছি না এমন কিছু। আমি হচ্ছে ডেট আগামী বছর পাইছি, তো ওটা রিশিডিউল করার ট্রাই করতেছি। চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন। এখন এসে ডেট পাওয়াটা একটু টাফ, জটিল। আমি যতটুকু দেখলাম ডেটটা এখন ওরা স্লট ওপেন করতেছে না এখন রিসেন্টলি। গত আগে এমনটা ছিল না, বাট ইদানিং দেখলাম যে ওরা এগুলো বন্ধ করে রাখছে, কোনো স্লটে ছাড়তেছে না। হ্যাঁ, আমি এখন ভিজিট করে আসছি উজবেকিস্তান, ইজিপ্ট, তারপর হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওমান, ইন্ডিয়া। যাক, হম। সমস্যা না। দাঁড়াই দেখে যাব থাক। নাকি আরো ইউরোপের দুই একটা দেশ ঘোরার ট্রাই করব? এখন এটা তো আসলে বলা মুশকিল, তবে চেষ্টা করতে পারেন। যত বেশি দেশ হয় তত বেশি ভালো। আপনি দুবাইতে কত বছর ছিল? আপনার মধ্যে 2-3 বছর হয়ে গেছিল বোধহয়, না আপনার? আমার অলরেডি 6 বছর হয়ে যাচ্ছে এখন। 4 বছর আপনি ওই যে ফ্রিল্যান্সিং কাজ টাজ করছিলেন, আমাকে যেটা হ্যাঁ বলছিলেন হ্যাঁ আগে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সমস্যা না, আলাপ ভরসা দেখেন। দেশের সংখ্যা দেশের সংখ্যা যদি বেশি থাকে, 4টা হলে ভালো। কিন্তু আবার এমন না যে খালি 1 মাসের মধ্যে 5-7টা করে ফেলছেন। একটু গ্যাপ গ্যাপ দিয়ে আস্তে আস্তে দেখেন, সমস্যা নেই। না, আমি তো এগুলা 1 বছরের মধ্যে করছি, বাট একসাথে করি নাই। 3-4 মাস ক্রিয়ে ফেলছি এরকম। হ্যাঁ, করেন, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকেন। জি, ভালো আপনার থাকেন। জি নাম্বার ভাই, তো আছে, আল্লাহ পরে কথা হবে। হাফেজ। ওকে, ইনশাল্লাহ, জি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। বিল্লাল হোসেন ভাই সম্ভবত কল আসতে যাচ্ছেন। বিল্লাল ভাই, আমি আপনার কলটি আপনাকে ইনভাইট দিচ্ছি, চাইলে আপনি কলে আসতে পারেন। যদি কোনো ভাই কলে আসতে চান, চাইলে আপনি কলে আসতে পারেন। যদি
যদি আপনাদের কোনো ধরনের ভিসা সংক্রান্ত প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। বিলাল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন নি ভাই? জি জি জি, আমি ভালো আছি। কোথায় আছেন ভাই? ভাই আমি তো কুয়েতে আছি, আপনার কি অবস্থা, আছেন নি ভালো আপনি ভাই? জি, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কুয়েতে কেমন গরম কেমন পড়তেছে? ভাই প্রচন্ড গরম, কুয়েতে প্রচন্ড গরম, 50-এর উপরে জায়গা তাপমাত্রা। ওরে বাবা, আমি তো আসলে কুয়েত যাওয়ার জন্য একবার চিন্তা ভাবনা করেছিলাম। আসলে যখন আমি কুয়েত যাওয়ার ইচ্ছা ছিল আমার, তখন কুয়েত আমাকে ভিসা দেয় নাই। আর হ্যাঁ। যখন আমার কুয়েত যাওয়ার মতো কি বলে সবকিছু রেডি, তখন আমার আর যাওয়ার ইচ্ছা হয় নাই, বুঝছেন? আচ্ছা, যাক এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে, ভালো দেশে গেছেন। মানে হ্যাঁ, যখন আমরা নতুন আসছিলাম একটু দোয়া করি ট্রাভেলিস্টের জন্য, ইনশাল্লাহ। ট্রাভেলিস্টের হ্যাঁ। জন্য কুয়েত যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কুয়েত আমাদেরকে ভিসা দেয় না। কুয়েত বাংলাদেশকে ভিসা দেয় না সহজে। কিন্তু ইন্ডিয়ার জন্য হ্যাঁ। এই ভিসা আছে, কিন্তু আমাদের জন্য এই ভিসাটা নাই। ইন্ডিয়ার বিষয় তো অ্যাভেলেবেল ভাই, ইন্ডিয়ার আসে 1-1.5 লক্ষ টাকা দিয়ে আসে, আর আমরা আসতে 7-8 লাখ 9 লাখ টাকা লাগে এখন। জি জি জি। এখন ভাই শর্টকাটে একটু কথা বলতেছে আপনার সাথে, কারণ অনেকে আপনার সাথে কথাবার্তা বলে। মানে এখন কানাডা বা ইউএসএ যাওয়ার জন্য কেমনে কি করতে প্রসেসিং আপনার ভিজিট করেছেন বলে তো? দিন। আপনার কি ট্রাভেল আছে, কোনো দেশের ভ্রমণ ট্রাভেল হিস্ট্রি আছে? আমি তো কুয়েতে আসছি, এবং কুয়েত থেকে সৌদি আরব গেছিলাম, আবার আইসা পড়ছি, উমরা করছিলাম, আচ্ছা, বুঝছেন। তাহলে দেখেন আপনি হ্যাঁ। আরো দুটো তিনটা দেশে ঘুরেন, তারপর অ্যাপ্লাই করেন। হ্যাঁ, আর দুটো তিনটা দেশে ঘুরেন। এখন তো আর মনে করেন যে কোনো দেশে এনতে যাওয়ার মতো প্রসেসিং নাই, মানে কারণ আমার তো এই দেশে আকামা নাই, ক্যান্সেল করে দিছি কোম্পানি তাহলে থেকে। তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ। তাহলে আর কোথায় অ্যাপ্লাই করতে পারবেন না, আর আমার ভ্যালিড না থাকলে তো আপনি অ্যাপ্লাই করলে ভিসা দিবে না। বাংলাদেশ থেকে কোনো কিছু করা যাইবো? হ্যাঁ, বাংলাদেশ থেকে দাঁড়াইতে পারেন, বাংলাদেশে চেষ্টা করতে পারেন। এখন মনে করেন আমি পাসপোর্ট করছি, মানে আমার যে পাসপোর্টটা এটা তো কোম্পানি মনে করেন যে দেয় নাই, আর নতুন করে পাসপোর্ট করছি, আবার নতুন একটা ওই পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবো বাংলাদেশ থেকে? হ্যাঁ পারবেন, কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি। কতদিন লাগবে কি আসে বিষয় বিস্তারিত করে দেওয়া যাবে নাকি ভাই একটু না, আমি তো আবেদন? ভাই কাজগুলো এখন করছি না, বুঝছেন? ভিসার কাজগুলো আমি এখন ছেড়ে দিছি, কারণ হচ্ছে কি আমি এখানে সময় পাচ্ছি না। আপনার পরিচিত কোনো লোক আছে বা কোনো আছে যে তার সাথে যোগাযোগ করে করা যাইবো? পরিচিত বলতে দেখেন এমন তো কেউ নাই। এখন ধরেন আমি কাউকে না, থাকে কারণ হয়তো, একটু যদি ধরেন বিস্তারিত আমি একজনের নাম নাম্বারটা বললাম। দিলে। আচ্ছা, আমার এখানে হচ্ছে কি জানেন, এই 91 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, ফারেনহাইট হলে এটা সেলসিয়াসে গিয়ে ধরেন 33 ডিগ্রি সেলসিয়াস হয় আর কি। জি জি। এদেশে সবাই ফারেনহাইট ইউজ করে, বাংলাদেশে বা দুবাইতে আমরা বলি সেলসিয়াস। জি এদেশে জি। এটাই বলে ফারেনহাইট। এটা একটা এর মতো। আহ, যেমন কি বলে ওই যে টাইম বলি না আমরা অনেকটা, মানে এক এক হ্যাঁ দেশে এক হ্যাঁ। যেমন এই দেশে ডেট লেখে, ডেটটা স্টার্ট হয় আগে মাস, তারপর হচ্ছে দিন, তারপর হচ্ছে সাল। আর জি জি। দুবাইতে বা বাংলাদেশে আমরা লিখি আগে হচ্ছে দিন, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে সাল, এরকম একটু 19-20 জি। আর কি। তো যেটা বলতেছিলাম বেলাল ভাই, আসলে আমি কাজ করছি না। আর এখন যদি কারো নাম্বার বা কিছু একটা আপনাকে দিয়ে আপনি ওখানে গেলেন, তা আপনার কাজ হলো না, আপনার টাকাটা সে নিয়ে গেল, তখন আবার আপনি আমাকে ব্লেম দিবেন যে ভাই আপনার কথা, টাকা টাকা দিয়েছে কিন্তু আমার কাজ করে নাই, আমার টাকা নিয়ে গেছে বা এটা। তো এটা আমার জন্য আরো বিপজ্জনক। এই জন্য আপনি জি। বাংলাদেশে যান, বাংলাদেশে অনেকে আছে, খুঁজে দেখেন, যার উপর আপনার বিশ্বাস হয়, যার উপর আপনার আস্থা আসে, এমন কাউকে ফাইল দিবেন। আর মাথায় রাখবেন 2-4টা দেশে যেন ভ্রমণ থাকে আগে মিনিমাম, তারপর অ্যাপ্লাই করুন। হ্যাঁ, এর আগে অ্যাপ্লাই করলে ভিসা রিজেক্ট হবে, শুধু শুধু টাকাটা নষ্ট হবে। জি জি। ওই যে আল শামস একটা ইয়া আছে না? আল শামসে ভুলেও না, আল শামস হচ্ছে অনেক বড় ডাকাত, ওটা ভুলেও না। উনি আমার ইয়া করছিল, আমি করি না, আচ্ছা আমি বই লই, আমি তো সমস্যা আছে, পাসপোর্ট নাই হাতে। আল শামসে বলে যে আমি মানুষের উপকারের জন্য কাজ করি, 50,000 টাকা 80,000 টাকা নাকি ইউরোপ পাঠায়। আরে ভাই, এখানে কি আল্লাহর রাস্তা থেকে ব্যবসা খুলে বসছে? আপনি তো না, টাকা নিয়ে উনি বলছে যে 50,000 টাকা ক্যাশ দিতে হবে এখন, তার বাকিটা ভিসা লাগার পরে। ওই কি বিষয় লাগাবে? ওই কানাডার জন্য ইয়া ভিসা কানাডার ভিসা কোম্পানি। আপনার? আচ্ছা, কানাডার ভিসা করলে আপনি কুয়েত থেকে তাকে কানাডা ভিসা করাবেন? কানাডা ভিসা এখন আর হয় না, এখন বন্ধ, অলমোস্ট বন্ধ পর্যায়ে। এখন খুব ভালো প্রোফাইল না হলে ভিসা দেয় না কানাডা, বুঝতে পেরেছেন? তো ঠিক আচ্ছা। আছে ভাই, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, তো ভালো থাকেন। আপনার আরো অনেকে আছে ফোন টোন দেয়, কথা বলে। জি আচ্ছা ভাই, ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ।
জি মনির হোসেন ভাই, আপনি চাইলে কলে আসতে পারেন, আমি আপনাকে ইনভিটেশন দিয়েছি। যদি কোনো ভাই কলে আসতে চান তাহলে কলে আসতে পারেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি ভাই কেমন আছেন? আছি আছি আলহামদুলিল্লাহ ভাইজান। আমি ভাই সৌদি আরবে আছি, আল কাসিম। জি জি। ভাইজান একটা কথা জিজ্ঞেস করার জন্য আপনাকে মানে একটু লক করছিলাম। ওই উপরে যে ভাই কথা বলছিল আর শামস, যে ভাইয়ের সাথে যার কথা বলছিল, ওনার সাথে আমি কথা বলছিলাম আপনার হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম। উনি বলছিল আপনার টু রাষ্ট্রের বিষয় বলছিল, অস্ট্রেলিয়া এবং কানাডার কথা বলছিল। এটা কতটুকু সত্য আপনার? বলে টু রাষ্ট্রে আপনার নেওয়া যাবে আপনার ওয়ার্ক পারমিট মানে লাগবে। তুরস্ক? না না, এটা আপনার অস্ট্রেলিয়া আর কানাডার কথা বলছিল, টু রাষ্ট্র ভিসা, ভিসার মাধ্যমে, ওয়ার্ক আচ্ছা পারমিট ভিসা না, এটা বলছিল। আচ্ছা, ট্যুরিস্ট এটা ভিসা, কতটুকু ট্যুরিস্ট। সত্য? এখন দেখেন, সত্য মিথ্যা তো আসলে এটা ওনার উপর ডিপেন্ড করে, উনি আপনাকে ভিসা দেবে, উনি আপনাকে দেবে। এখন টাকা পয়সাটা হচ্ছে মেন। আপনি আগে টাকা দিয়ে ধরেন ভিসা পেলেন না, অস্ট্রেলিয়ার হচ্ছে ই ভিসা, আর তুরস্কের হচ্ছে স্টিকার। এখন তুরস্কের ভিসা আপনি যে দেশে আছেন ওই দেশে আপনাকে পাইতে পারেন। অস্ট্রেলিয়াটা এক দেশ থেকে বোঝা আরেক দেশ থেকে করা যায় সমস্যা নেই। যখন ধরেন আপনি টাকা দিলেন, আগে 50,000 টাকা 1,00,000 টাকা দিলেন, আপনার কাজ হলো না, তখন কি করবেন? হ্যাঁ, এটা বড় সমস্যা। বুঝতে পেরেছেন? না উনি বলছিল, হ্যাঁ বুঝতে পারছি, উনি বললো যে আপনি অস্ট্রেলিয়াতে দিতে পারেন টু রাষ্ট্র ভিসা, বাংলাদেশ থেকে হয় বলে। এটা কি বাংলাদেশ থেকে হয় কিনা টু রাষ্ট্র ভিসা, এটা আমার জানা নাই, মানে এইটা জানার জন্য টুরিস্ট ভিসা এটা হয় হয়, কিনা। কিন্তু কিন্তু আমি ওনার সম্বন্ধে বলি। ওই ভাই সম্বন্ধে আমি যতটুকু জানি পজিটিভ কোনো রিভিউ আমি পাইনি। হ্যাঁ, আর শামসুর সম্বন্ধে ভালো কোনো রিভিউ আমাকে আমি পাই নাই। এই জন্য আমি বলবো আপনি একটু সতর্ক থাকেন, টাকা পয়সা লেনদেন। আমি এতটুকু বলবো। না না, আমি করি না, আমার এক ভাই দিছে, আমার এক ভাই একজন দিছে, আমারও আত্মীয় না, মানে আমার দূরের এক ভাই দিছে, তার সাথে কথা বলছিলাম, তারা দুইজন দিছে, কুয়েত থেকে জমা দিছে। তাই এই জন্য আমি আপনাকে যাচাই করার জন্য, এটা কি অরিজিনাল হ্যাঁ, টুর আসলে দিছে হয় কি হয় কিনা, না এইটা জানার অস্ট্রেলিয়ার জন্য আমি বস। বলি প্রথমত, অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসা ইম্পসিবল টাইপের হয়, কিন্তু কিন্তু যাদের প্রোফাইল খুব ভালো, অনেক দেশে ভ্রমণ করেছে, ইউরোপে ভ্রমণ ভ্রমণ আছে, তাদের ভিসা হবে। ধরেন আপনি সৌদি আরবে আছেন, আপনি তেমন কোনো ভালো দেশে ভ্রমণ করেন না, আপনাকে ভিসা দেবেন। খুব ভালো, আমি আপনাকে বলি অস্ট্রেলিয়ান ভিসা, জাপান, কোরিয়া, দুই টাকার পর অস্ট্রেলিয়া ভিসা দেয় না। বড় ঘটনা, আমি তো আপনাকে বলি। এই জন্য আপনাকে ভিসা করে দেওয়ার কথা বলে 50,000 1,00,000 টাকা নিয়ে যাবে, পরে টাকা পাবেন না। তো তখন কিন্তু খুব খারাপ লাগবে। এই জন্য বুঝে শুনে লেনদেন করেন ভাই। টাকা পয়সা কারো কাছে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা, ওকে, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। একটু একটু জি, তারিফ বেচারা ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি জি জি, আমি ভাই ভালো আছি। তামিম ভাই, তামিম ভাই, বেলাল ভাই, একটু হ্যাঁ, আমি ভাইয়ের সাথে কথা শেষ করে আমি আপনাদেরকে কলে নিচ্ছি। জি ভাইয়া বলেন, আপনার প্রশ্ন থাকলে প্রশ্নটি করুন। প্রশ্নটা আসলে আমরা হতাশের ভিতরে আছি, বুঝছেন? এটা হলো মূলত বিষয়। দেখা যাইতেছে যেখানে টাকা দিতেছি সেখানে হয়তো বা 3 বা 4 মাসের কথা বলে, পরে 9 মাস 1 বছর হয়ে গেলে তখন আর টাকার খোঁজ খবর পাওয়া যায় না। আসলে মূলত যেমন দেখা যাচ্ছে যে দুইটা লোক নিয়মিত টিকটকে লাইভ করতেছে, তারা একজন 5 লাখ টাকা, সব দেশে যেই কোনো দেশে 5 লাখ টাকা, ওকে ফাইন 5 লাখ টাকা। কিন্তু যখন ওকে, তাকে কোশ্চেন করা হয় আপনি একটা প্রমাণ দেখান, তখন বলে আপনি আমার এম্বাসিতে। এখন কি আমার কি সম্ভব কুয়েত থেকে আমার ইয়াতে পর্তুগালে যাওয়া সম্ভব? তাহলে তো আমি ইউরোপে যেতে পারি। পর্তুগালের ভিসা যদি আমার হয় তাহলে তো আমি পর্তুগাল থেকেই আমি সেটেল হইতে পারি। আচ্ছা, যেটা বলছিলাম, 1 মিনিট। একটু আপনাকে আমি, আপনার নামটা আমি এখানে পাচ্ছি না, নামটা হারাই আমার গেছে নাম হলো আপনাকে। পারভেজ ব্যাপারী ভাইয়া। পারভেজ ব্যাপারী ভাই, আপনি বাংলাদেশের নাগরিক, মালয়েশিয়া, জর্ডান, সৌদি আরব, আপনি কি এই না এই না, দেশ? মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব, এই কুয়েত। 3 দেশে আমি ট্রাভেল করা হয়েছে। কিন্তু এটা এখন বর্তমানে আছেন কথা, এই মুহূর্তে যে আমার সাথে কথা বলছেন? এখন আমি সরাসরি কুয়েত থেকে যুক্ত হয়েছি। আপনি? কুয়েতে। তা আপনি কি কুয়েতে কি চাকরি করেন? হ্যাঁ, চাকরি করি আমি। আচ্ছা, আমি বলি আপনাদেরকে, ওয়ার্ক পারমিট ভিসাটা খুবই টাফ। মানে ভালো সোর্স না হলে ওয়ার্ক পারমিট ভিসা হয় না সচরাচর ইউরোপের জন্য। আর ভিজিট ভিসা আরো টাফ,
কার জন্য? যাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, ভিসা প্রফেশন ভালো না, ভালো কোনো ব্যাংক স্টেটমেন্ট নাই, তার জন্য ভিজিট ভিসা খুবই টাফ, খুবই ইম্পসিবল টাইপ। তো ওই জন্য হ্যাঁ এটা একটু সতর্ক থাকবেন। আর যেটা বললো কি 5 লাখ টাকা কি সেটা ওয়ার্ক পারমিটের জন্য? হ্যাঁ 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 দেখেন পর্তুগালের, আমি বলি পর্তুগালের আমাদের খুব কাছের মানুষ, আমি আমার কথা বলি। আমাদের এলাকার এক বড় ভাই আমাদের ড্যামরার, নাম বললাম না, কারণ নাম বললে এটা পার্সোনাল, না না দরকার নেই, নাম বলার দরকার নেই। খারাপ লাগবে ওনার কাছে। তো ভাই ওনার এক ফ্রেন্ডকে দিছে, তখন আমি ড্যামরার ছেলে, ঢাকা ড্যামরা, আপনি চিনেন কিনা জানি না। হ্যাঁ আমি চিনি। ড্যামরা বড় হয়েছি, আমার ছোটবেলা ড্যামরাতে, আমার শৈশব কৈশোর পুরো ড্যামরাতে। হ্যাঁ, তো ড্যামরাতে হাজিনগরে ছাত্র বন্ধু নামে একটা ক্রিকেট টিম ছিল, তখন আমরা খেলতাম। তো যাই হোক, ওই খেলা, ওই ছাত্র বন্ধু টিমে ওনার একজন ফ্রেন্ড, ওনার কাছে খুবই ক্লোজ। ওকে বলছে ভিসা দেওয়ার জন্য। সে মানে অ্যাডভান্স টাকা নেয় না যদিও বা, কিন্তু সে অনেক চেষ্টা করছে পর্তুগাল থেকে তার জন্য একটা ওয়াপা বের করতে পারে না, অনেক অনেক চেষ্টা করছে। যে আমি নিজস্ব লোকের কথা বললাম। তো এই জন্য মানে এগুলো এখন খুব শক্ত হয়ে গেছে, আগের মতো এতটা সহজ নাই। আপনি টাকা দিলে টাকা শেষ মনে করবেন। এখন কি আপনি বর্তমানে পর্তুগালে আছেন না? না, আমি আছি আমেরিকাতে, আমি আমেরিকা নিউ ইয়র্কে আছি। ও, না পর্তুগালে আমার এক ভাই আছে, উনি মানে হোমিওপ্যাথি ডাক্তার ছিল, তখন ওই ভিজিট করতে যায়, করোনার মধ্যে আটকে গেছে গা, তারপরে ওখানে তার সবকিছু হয়ে গেছে গা, এখন বউ বাচ্চা সব নিয়ে গেছে, আমাকে বলছিল। তো তখন আমি আকামাটা লাগাইছি তো কুয়েতে নতুন, এর জন্য আর কি যাওয়া হয়নি। আমি আসলে মূলত সঠিক একটা মানুষ পাইতেছি, কিন্তু খুঁজতেছি কিন্তু পাইতেছি না। আচ্ছা, আপনার আপনার ভিসা প্রফেশনটা কি একটু বলেন তো? আমি এখানে হ্যাঁ, এখানে কি কুয়েতে, কাজ করেন? কুয়েতে কি কাজ এখানে করেন? আমার ভিসাটা হলো আপনার যেটাকে খাদেম ভিসা বলে ওইটা। খাদেম? বাট আমি, হ্যাঁ খাদেম ভিসা, কিন্তু আমি এমনি বাইরেতে জব করি, আপনার ইস্তানবুলে কফি শপ আছে, কফি শপে জব করি, প্লাস পাশাপাশি আপনার অনেক সময় টাইসের কাজ করি, রাজের কাজ করি, যখন যেটা, আবার স্বর্ণের খাদেম কাজ করি। ভিসা, খাদেম ভিসা বলতে কি এটা কি বলে, মানে ইমাম সাহেব এটা টাইপের মানে, নাকি? না না, এটা খাদেম বিষয়টা হলো আপনার বাড়িতে, যেমন ওই যে বাড়িতে একটা লোক রাখে গাছ গাছালিতে পানি পুনি দেওয়ার জন্য, আচ্ছা ওই আচ্ছা। সমস্ত বিষয়, মানে ভিসার ক্যাটাগরিটা এরকম। তার মানে কিন্তু আমি মানে গৃহ পরিচর্যা বা এই টাইপের হ্যাঁ ভিসা হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমি ওই এই কাজটা করি না। এই ধরনের ভিসাতে আপনাকে কিন্তু মানে আমেরিকা বা ইউরোপে ভিসা দিবে না, মানে ট্যুরিস্ট ভিসা দিবে না। ওয়ার্ক পারমিটটা হলে হতে পারে, কিন্তু ওয়ার্ক পারমিট হইলেও আপনার ক্যাটাগরির সাথে ম্যাচ করে না। তারপরে যদি নসিব ভালো লোকের হাতে যদি পড়েন বা ভালো লোক যদি হয় তাহলে হয়তো বা। সেটাই তো ভাইয়া, আমার মূলত কলে আসার মূলত এটি যে মানে ভালো লোকটাকে তাকে কোথায় পাবো? এখন ভালো, মানুষ হলো, শোনেন, যেমন মুসলমানের ভিতরে এরকম একটা পরিস্থিতি হয়েছে, যেমন এক হুজুরে বক্তব্য দেয় একটা, আরেক হুজুরে কয় এটা ঠিক না, এটা ঠিক। এখন মুসলমান যেরকম বিভ্রান্তির ভিতরে আছে, ঠিক ভিসার ক্ষেত্রে এখন এরকম একটা হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো? এখন আমরা তো চক্ষু থাকতে অন্ধ। তবে আসলে আমাদের দেশের সমস্যা কি জানেন, আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম মানুষের ভিতরে হচ্ছে যে মানে মিথ্যার প্রবণতাটা বেশি। হ্যাঁ মিথ্যা কথা বলে টাকাটা নেওয়া যাবে, এটা কাজ করে টাকা নেওয়ার মতো লোক এখন কম। যেমন অনেকে আমাকে ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য প্রস্তাব দিয়েছে, আমি কিন্তু নেই। আর তারা আমাকে যখন প্রস্তাব দেয় যে ভাই আমার কাছে ওয়ার্ক পারমিট আছে, আপনি যেহেতু বিচার করেন, বিচার কাজ টাজ করেন বা ব্লগিং করেন, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, তো চাইলে আপনি আমাদের কাছ থেকে কিছু ওয়ার্ক পারমিট নিতে পারেন। আমি বললাম ওকে, ঠিক আছে, ফাইন, কিভাবে দিবেন, কি সিস্টেম? আমাকে বলে যে প্রথমে $500 দিতে হবে বা 500 দেওয়া লাগবে, আমরা ওয়ার্ক পারমিট বের করবো, ওয়ার্ক পারমিট বের করার পরে আরো 1,000 দিবেন, তারপরে ভিসা ওয়ার্ক করে 5,000 বা 7,000 দিবেন। তো এইভাবে এভারেজে মানে 9 লাখ, বাংলা টাকা 9 লাখের মতো কন্ট্রাক্ট আর কি। তাই বলে ধরেন আমি 500 ইউরো আপনাকে দিলাম, যদি ভিসাটা না হয়, ওয়ার্ক পারমিটটা না আসে, তখন এই টাকাটা কি ব্যাক দিবেন কিনা? বলে যে না। এই তো, এটা আবার একটা তাদের একটা বিজনেস ভাই, এটা একটা বিজনেস। অনেকে বলে কি, হ্যাঁ ব্যাক পাবেন, ব্যাক তো পাবেন, সে বলে দেওয়ার পরে কি আর ব্যাক পাবো? এটা জীবনে না, আর যে টাকা যার কাছে যাইবো তার কথা বলবে। হ্যাঁ। তো এই জন্য হচ্ছিল আমি এই কাজগুলো নেই না। আমি দুবাইতে আমার অফিস থাকা অবস্থা আমি অনেক প্রস্তাব এরকম আমার কাছে আসছে। মানে চিন্তা করে মানুষ আমার অফিসে এসে আমাকে বলে যে আমাদের কাছে ওয়ার্ক পারমিট আছে, আপনি নিয়ে যান। আরে ভাই, আপনার কাছে যদি এই ধরেন এটা একটা, ধরলাম এটা একটা স্বর্ণের বার, হ্যাঁ, তা আপনার কাছে যদি স্বর্ণের বার আছে, আমি আপনার দোকানে যাবো যে ভাই আমার স্বর্ণের বার লাগবে, আমার এই স্বর্ণ লাগবে, আপনি কেন আমার কাছে আসছেন? হ্যাঁ, আসার কোনো যুক্তি নাই। না না, সে আমার কাছে মানুষ আসে, তা আমি তো বুঝি যে ভাই এটা কত বড় লেভেলের বার্তা। হ্যাঁ আমি সেটাই যখন সেটাই। ভালো হব, আমি যখন অনেস্ট হব, আমার কাজ যদি ভালো হয়, মানুষ আমাকে খুঁজে খুঁজে সে আমার কাছে আসবে। হ্যাঁ আমি যদি মানুষের ভাই নেন নেন নেন, ভাই নেন, আমার কাছে দিচ্ছে আছে, আমার কাছে আপনার কাছে নেন নেন নেন, আর বোঝানো অবস্থা মানুষ, মানে এইরকম একটা পরিস্থিতি এখন। আর আপনারা আমি বলি এই যে দুবাইতে একজন ভাই এরকম টিকটকের আগে ভিডিও করে,
সৌদি আরব থেকে আরেক ভাই, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, উনি কানাডার ভিসার জন্য তাকে টাকা দিয়েছিল 5,000 দিরহাম দুবাই, পুরো টাকাটা মেরে দিয়েছে। তাকে ফেক হ্যাঁ একটা অ্যাপ্রুভাল লেটার দিয়ে টাকা মেরে পুরো টিকটক চ্যানেল বন্ধ। তাই আমি বললাম যে উনি টিকটক করে, ওরা ওরা ভিডিও গুলো সব পাবলিক নাই, সব প্রাইভেট ভিডিও। এটা কেমন টিকটক আছে, তার সব ভিডিও প্রাইভেট। আপনার ভিডিও করলে আপনার ভিডিওর কাজকে আপনি ওপেন থাকবেন পাবলিকলি, আমার চ্যানেলে আসবেন, সবাই দেখবে আমি কি কি কাজ করছি। তো আমি বললাম যে আপনি একটু বুঝে গেলে কাজ করবেন না। তো বেচারা অনেক টাকা ঋণ টিন করে অ্যাপ্লাই করছে, এর আগে 2-3 বার অ্যাপ্লাই করছিল, ওই টাকাটা মায়ের। তো ভাই এবার দেশে মুখ দেখাইতে পারবো না, বাড়ির থেকে ঋণ করে টাকা আইনে জমা দিছি, কি করবো ভাই, তো আত্মহত্যা করে ফেলবো, মরে যাবো, মানে অনেক দুঃখ আসলে ভাই। হ্যাঁ। ভাই এই টাকাগুলো নিয়ে যায়, মানে মানে এটা কি তো ভাই মানুষ? কোন শহরে আছেন ভাইয়া আপনি? কি বলবো, হ্যাঁ? আপনি ওখানে কোন শহরে আছেন? আমি নিউ ইয়র্কে আছি। নিউ ইয়র্কে? জি, এটা জ্যামাইকা বলে, নিউ ইয়র্ক তো অনেক বড়, অন্যান্য এটার মধ্যে ছোট ছোট স্টেট আছে, ছোট ছোট প্রভিন্স আছে, জ্যামাইকা বলে। হ্যাঁ, জ্যামাইকাটা বেশি বাঙালি কমিউনিটি আছে অনেক। যদি আমি আমার অ্যাপার্টমেন্ট আপনাকে দেখান, এখানে আমি থাকি, তাহলে বুঝতে পারবেন। 1 মিনিট, ক্যামেরাটা ক্যামেরাটা সুইচ করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, আমি এটা সেকেন্ড ফ্লোরে থাকি। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এই পাশটাতে বিকেলে বসে বা সকালে অনেকে বসে হাঁটাহাঁটি করে, বাচ্চারা খেলাধুলা করে। এই যে বাচ্চাদের অনেক গাড়ি এখানে পড়ে আছে, দেখছেন? ছোট ছোট হ্যাঁ বাচ্চাদের গাড়ি বের পড়ে আছে অনেকে। এদেশে কিন্তু সাইকেল অনেক প্রচুর চালায় মানুষজন। হ্যাঁ, প্রচুর চালাই আমি জানি। হ্যাঁ, তারা কিন্তু বডি ফিটনেস স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রচুর সাইকেল চালায়, যে এখানে অনেকগুলো সাইকেল আছে। না, আমার আমার এক চাচাতো ভাই আছে, তাদের পুরো ফ্যামিলিটা ওখানে আছে, 4 ভাই তারা, এবং কি বাচ্চা কাচ্চা সব ওখানে আছে। আপনি যে দেশে আছেন ওখানে আছে, জি। তো ওনাদেরকে বলছিলাম, কিন্তু ওনারা বলতেছে পারবেশ আসলে এই দেশের ভিসাটা এত ইজি না ভাইয়া। না, আপনাকে আসলে ওরা, ওদের যদি বিজনেস থাকে আপনার জন্য জব দিতে পারবে, এটা আমি হ্যাঁ, বলতে পারি। ওদের ওনাদের বিজনেস অনেক- আছে, এটাতে অনেক সিস্টেম আছে। এখন হয়তো বা নিবে না সেটা তাদের, হ্যাঁ, বোঝেন না। মানে আপনাকে নিতে হইলে ধরেন, আপনাকে ধরেন কথার কথা, আপনার একটা চাকরি করেন, আমার একটা দোকান আছে, মিষ্টির দোকান। এখন হ্যাঁ আমার ফ্রেন্ডের মধ্যে মিষ্টি কারিগর লাগবে। এখন সেখানে মিষ্টি কারিগর আপনাকে নিবে, সে তখন যদি নিউ ইয়র্কে থাকে, নিউ ইয়র্কে যদি এখানে না পায়, সে তখন বাংলাদেশ থেকে আপনাকে আনবে। তখন সে বলবে, ইমিগ্রেশনে আবেদন করবে যে আমার একটা মিষ্টি কারিগর দরকার আমার রেস্টুরেন্টের জন্য, কিন্তু আমি তো পাচ্ছি না। এখন আমি বাংলাদেশে বা কুয়েতে আমাদের বিল্লাল ভাই নামে আমার একজন পরিচিত লোক আছে, যিনি খুবই দক্ষ এই কাজে। আমি এখন তাকে নিয়ে আসতে চাচ্ছি, কারণ মিষ্টির জন্য বা আমার বিজনেসের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মিষ্টি বিক্রি করতে পারতেছি না, আমার মিষ্টি হিউজ ক্লায়েন্ট আছে, কিন্তু এটা সেল না করলে আমার ব্যবসা খুব ক্ষতি হচ্ছে। তো তখন ওরা আপনার ফাইল নিয়ে দিয়ে, ফাইল জমা দেওয়ার পরে এবার বাংলাদেশ থেকে আপনার লয়ার ধরতে হবে, বা ওরা এখান থেকে লয়ার ঠিক করে দেয়। লয়ার মানে প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ প্রসেসিং এ প্রায় 5-7 বছর লেগে যায়। এটা হচ্ছে ডাইরেক্ট ইমিগ্রেন্ট ভিসা। এই ভিসা আপনি আসলে উইথিন 2 মান্থ 3 মাসের ভিতরে আপনি গ্রিন কার্ড পাবেন। মানে একটু সময় লাগে, কিন্তু আসলে সাথে সাথে গ্রিন কার্ড হয়ে যায়। ও, এগুলো ফ্যামিলি নিয়ে চাষ করে চলে আসবেন আর কি। তাহলে এখন আমরা সঠিক মানুষ আর পাইতেছি না নাকি? এটা খুবই জটিল। আপনার সঠিকভাবে পাইতে হলে আপনাকে ভিজিট ভিসা ট্রাই করতে পারেন। ভিজিট ভিসা ট্রাই করার জন্য আপনার যে প্রফেশন, এই প্রফেশনে ট্রাই করলে ভিসা দিবে না। আপনার ভালো ভিসা প্রফেশন হইতে হবে। তাহলে হয়তো বা শন শন করতে হবে, শন করলে যাওয়া যাবে। ধরেন আবার আপনি আটটা করতে পারেন, আপনি বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন। বাংলাদেশ থেকে যদি আপনার কোনো চাকরি বা ব্যবসা দেখান, আর ট্রাভেল হিস্ট্রি হিসেবে দেখাতে পারেন, সৌদি, মালয়েশিয়া, কুয়েত ভ্রমণ আছে, এবার ট্রাভেল হিস্ট্রি হিসেবে দেখা, যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, সেটা একটা অপরচুনিটি হতে পারে। দেখা যাক যাইতে পারি কিনা, না স্বপ্ন স্বপ্ন জায়গায় থেকে যায়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ওকে, অনেক কথা বললাম, ওকে, সালাম আলাইকুম। জি, আল্লাহ হাফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, তামিম ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, তামিম ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আমাদের ভাই ভালো আছে। জি ভাইয়া, আমি ওমান থেকে বলতেছি ভাইয়া। জি ভাই। এখানে অনেক এজেন্সি আছে, বলতেছে ট্রাভেল হিস্ট্রি লাগবে না, আমেরিকার ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে। এটা কি সত্য নাকি মিথ্যা? আচ্ছা, ভিসা যদি আপনার করেন বা আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু মাথা রাখা লাগবে যে আপনার ভিসা প্রফেশনটা কি, আপনার ভিসা কি ক্যাটাগরি। ভিসা ক্যাটাগরি হচ্ছে এমনি পেন্টার, আমি এমনি গাড়ি চালাই এখানে, মানে পেন্টার। ট্যাক্সি। জি, আমি এমনি ট্যাক্সি চালাই। আচ্ছা, পেন্টার ক্যাটাগরি। আপনার
কোম্পানিটা, যে কোম্পানি যাবে ভিসা, তারা কি আপনার অ্যাকাউন্টে স্যালারি দেয় মাসে মাসে, বা স্যালারি আসে? স্যালারি তো আসে না। আপনি এই কোম্পানিতে কত বছর ধরে আছেন? এই 1 বছর। আর আগে কোথায় ছিলেন? আগে ছিলাম আগে বাংলাদেশে। বাংলাদেশে। তার মানে টোটাল ওমানে কত বছর আপনার? 1 বছর। আর কোন দেশে ভ্রমণ করেছেন? না না। আচ্ছা, তাহলে আপনি অ্যাপ্লাই করাটা আপনার জন্য ঠিক হবে না মোটেও। আপনি ওমানে 2টা বছর পার করেন, আর এই 2 বছরের ভিতরে আপনি দুবাই, মালদ্বীপ, মিশর, আজারবাইজান, জর্জিয়া বা থাইল্যান্ড, এগুলা ছোট ছোট 3টা 4টা দেশে ভ্রমণ করেন। ভ্রমণ করে 2 বছর পরে আরেকটা কথা যে যেভাবে মনে করেন এখান থেকে দুবাই গেছি ট্যুরিস্ট ভিসা নিয়ে, ট্যুরিস্ট ভিসা দিয়ে দুবাই থেকে কি অ্যাপ্লাই করা যাবে? না, দুবাই থেকে অ্যাপ্লাই করা যাবে কিন্তু দিবে না। আপনি ওমানে আছেন, আপনার যেই দেশে আপনার চাকরি বা ব্যবসা আছে সেই দেশ থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কোনো দেশ থেকে অ্যাপ্লাই করলে আপনাকে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন তাহলে। ইনশাল্লাহ। ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যে কোনো ভাই প্রশ্ন থাকলে আপনি প্রশ্নটা করতে পারেন, চাইলে আমাদের সাথে কলে অ্যাটেন্ড হতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি রাসেল ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। জি রাসেল ভাই, আপনি কোথা থেকে বলছিলেন? বাংলাদেশ নাকি মধ্যপ্রাচ্য থেকে? ভাই আমি কাতার থেকে বলছি। কাতার থেকে। কাতার দোহাতে আছেন? দোহাতে আমার অনেক রিলেটিভস আছে, অনেক আত্মীয় স্বজন আছে দোহাতে। আমার মেজো ভাই দোহাতে ছিল আগে, এখন উনি সৌদিয়াতে আছে, সৌদি আরবে আছে, তো উনিও দোহাতে ছিল। আচ্ছা, আমি একটা কথা বলতে চাইছিলাম ভাই। জি বলেন ভাইয়া। আমি তো আপনার আমেরিকার ভিজিট ভিসা পাইছি, কথা বুঝছেন? কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন ভাইয়া। তো না, আমি কিছুদিন আগে গেছিলাম নিউ ইয়র্কে, বাফলো গেছিলাম। ওকে, বাফলো। ওকে, তো ওইখানে 21 দিন থাকছি, থাইকে আবার ব্যাক করছি কাতারে। ওকে, গুড। মানে চিন্তা ভাবনা আছে ফ্যামিলিরে অ্যাপ্লাই করলে ভিসাই পাবো। আচ্ছা, আপনি ভিসা কি কাতার থেকে নিয়েছিলেন না বাংলাদেশ থেকে? কাতার থেকে। কাতার থেকে, ওকে ফাইন। তাহলে আপনার ভিসা ডেজিগনেশন কি ছিল? অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট। লং টাইম, লং টাইম কি আছেন কাতারে? অনেক বছর? 11 বছর। 11 বছর ধরে একই কোম্পানিতে নাকি কয়েকটা কোম্পানিতে? না, আমার নিজস্ব কোম্পানি। মানে একটা কোম্পানিতে 11 বছর? একটা কোম্পানিতে 11 বছর প্লাস এই কোম্পানিটা আমারই। মানে কোম্পানি আপনার, কিন্তু আপনি আপনার পদবি রাখছেন হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট, এরকম? জি জি। মাসে মাসে আমার স্যালারি অ্যাকাউন্টে দেন? হ্যাঁ, আমার মাসে মাসে 15,000 ঢুকে। 15,000 টাকা আসে রিয়াল? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখন আপনাকে যা করতে হবে, আপনার ফ্যামিলিকে আপনি আগে নিয়ে আসতে হবে কাতারে। জি, আমি কাতার নিয়ে আসছি। আচ্ছা, এখন কি ওনারা কাতারে আছে? জি জি জি। আচ্ছা, এখন ওনাদের কি, মানে কি ভিসা নিয়ে আসছেন? ভিজিট ভিসা নিয়ে আসছেন না ফ্যামিলি ভিসা? না, ফ্যামিলি ভিসা, আইডি হোল্ডার। হ্যাঁ, তো যদি আইডি থাকে তাহলে আপনি ওনাদেরকে অ্যাপ্লাই করতে বলেন, বা ওনাদেরকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতে বলেন। ওনাদের সাথে আপনি কি কোথাও ভ্রমণ করেছেন? না, আমি ভ্রমণ করি নাই। আমার ফ্যামিলি ইন্ডিয়াতে গেছিল আর সৌদি আরব গেছিল, আমি ভ্রমণ করি নাই। আচ্ছা, আপনি নিজে কোথাও ভ্রমণ করেছেন আমেরিকা নিজে ছাড়া? এ, মানে আমি না, আমার ফ্যামিলি। আপনি আপনি আমি আপনার তুর্কি গেছিলাম, আর আমার দুবাইতে কোম্পানি আছিল। আমি 2টা কোম্পানি শো করছি, আর কাতারের কোম্পানি শো করার পরে ভিজিট ভিসাটা পাইছি। 5 বছর মাল্টিপল। বুঝছি। আচ্ছা, তার মানে আপনি ট্রাভেল হিস্ট্রি বলতে দুবাই আর কাতার, তুর্কি, তুর্কি। এই দুটাই? হুম। আচ্ছা, এখন আপনি যদি ফ্যামিলি নিয়ে দাঁড়ান, তাহলে চান্স আছে ভিসা হওয়ার, অনেকখানি চান্স আছে ভিসা দেওয়ার। যেহেতু আপনি আসছেন, ঘুরে গেছেন, ভিসা দেওয়ার চান্স অনেক হাই। তো দাঁড়াতে পারেন, তবে আমি বলবো যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে 2টা 3টা দেশে ঘুরে আসেন। 2টা 3টা দেশে ঘুরে আসলে এরপর আপনার ফ্যামিলি নিয়ে দাঁড়াইলে ইনশাল্লাহ ভিসা হবে। আপনার কি বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে 3 জন ভাইয়া। তো তারা কি এখন কাতারে আছে সবাই? হ্যাঁ, সবে কাতারে আছে। আচ্ছা, তাহলে সবাইকে নিয়ে একসাথে যান, সবাইকে নিয়ে একসাথে ঘুরে আসেন, তারপর একসাথে দাঁড়ান। আপনি তো দাঁড়াইতে পারবেন না, তারা দাঁড়াইতে হবে। আর মেন অ্যাপ্লিক্যান্ট হবে আপনার ওয়াইফ, বাচ্চা কাচ্চারা থাকবে সাপোর্টিং এ। আর ঠিক আছে, এখানে আরেকটা কথা বলতে চাই। যে সময় আমি ভিসাটা অ্যাপ্লাই করছি,
হ্যাঁ মানে আমার প্রোফাইল মানে ইয়ার মধ্যে দেখা ছিল মানে আমি ব্যবসায়িক, মানে আমি বিজনেসম্যান। হ্যাঁ এ কারণে মানে বেশি আমাকে দিয়েছে, অনেকে রিজেক্ট করছে সাথে সাথে, কিন্তু আমি পাইছি 40-50 জন দাঁড়ানোর পরে আমারই দিয়েছে। জি। এটা ভাইয়া কি মনে হয়, মানে কোন দেশ ট্যুর করবো? আর আমার জন্য ট্যুর কোনো ব্যাপার না, কারণ আমি যে কোনো দেশে ভিসা পাই, যত আমি ব্যবসা করছি না, জি মানে বর্তমানে অ্যাপ্লাই করে দেবো কোনটা? জুয়েল রানা ভাই, আপনি একটু অপেক্ষা করেন। জুয়েল রানা ভাই, আমি আপনাকে কলে নিচ্ছি, ভাইয়ের সাথে কথাটা শেষ করে আপনাকে কলে নিচ্ছি। আচ্ছা ভাই, আপনাকে বলি, আপনি আপনি তো যাইতে পারবেন, কিন্তু আপনার ওয়াইফ তো যাইতে পারবে না। তার কাছে তার ভিসা নাই আমেরিকা দেশে, তার না জন্য না ভিসা নিতে হবে। না না তার না, জন্য এখানে আপনার গার্লফ্রেন্ড মিডল ইস্টের মধ্যে যে কোনো দেশে ভিসা আবেদন করলে মানে আমি অটোমেটিক মিডল পেয়ে ইস্টে, যাবো। আমার কথা বলছেন, মিডল ইস্টের কোনো ভ্যালু নাই। আপনি মিডল ইস্টে ঘুরতে বলি নাই, আপনি যাবেন, আপনার ওয়াইফকে নিয়ে আপনি তুর্কি যান, এটা কাজে লাগবে। দুবাই চাইলে আসতে পারেন, কারণ মিডল ইস্টের মধ্যে দুবাইটা একটু প্রায়োরিটি দেয়। দুবাই আসলে আসতে পারেন। আর যদি সৌদিয়া গিয়ে থাকেন তো গেলেন, না হলে অন্তত উমরাটাও করে আসলেন, ইবাদত হইলো, আল্লাহ ঘর দেখা হইলো, ইবাদত করলেন। আর মালদ্বীপ যাবেন, মিশর যাবেন, আজারবাইজান, জর্জিয়া, এগুলোর মধ্যে যে কোনো একটা নেন। তো 3-4টা দেশ হয়ে গেলে আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। তাহলে এই মুহূর্তে মানে আবেদন করুম না? না, সাদা একদম ফ্রেশ অ্যাপ্লাই করলে দিবে না। আচ্ছা আচ্ছা, না আপনি রিস্ক নিতে পারেন, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, চান্স কম, না দেওয়ার চান্সটাই বেশি। বাট যদি একটু ঘুরে আসে, যেমন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমার আমি আমি গত বছর আসছিলাম আমেরিকায়, 2বার আসছি, গত বছর 2বার আসে চলে গেছি, কানাডা এসে চলে গেছি। তারপর তখন আমার ওয়াইফ দুবাইতে ছিল। এরপরে আমি আসার পরে ওর জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই, দুবাইতে খুব ডেটের খুবই ক্রাইসিস, ডেট পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওকে আমি তখন এম্বাসিতে দাঁড় করাই। তো ও মার্চে এম্বাসি দাঁড়ায়, মার্চে 22 তারিখ, তখন রমজান ছিল যতটুকু আমার মনে পড়ে। আচ্ছা আচ্ছা। তো ও ভিসাটা পায়। হ্যাঁ, তো ও ভিসা পাইছে যে আমার ভিসার এগেনস্টে, আমি কোথায় গিয়েছি, আমি দুবাইতে কি করি, এগুলো ওকে জিজ্ঞেস করছিল সেগুলো। বাকি আচ্ছা ও দুবাই আসছে মাত্র 6 মাস, মানে সে দুবাইতে 6 মাসে সে ভিসাটা পাইছে। তো এই ও জন্য আচ্ছা। মানে আপনার ভিসাটার উপরে আপনার ওয়াইফ ভিসা পাবে। আচ্ছা, তো আপনার ফ্যামিলি 3 দেশের ট্যুর করলে ভিসা মানে অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে, মানে আপনার সম্ভাবনা এরকম হয়? দেখেন, এটা গ্যারান্টি দিয়ে তো কিছু বলা যায় না, তবে না 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 না। 5টা দেশ ভ্রমণ করলে ভালো, সেটা বলতেছি। হ্যাঁ। একবারে সাদা পাসপোর্টে অ্যাপ্লাই না করে 2টা 4টা 5টা দেশে ঘুরতে পারলে ভালো হয়। ও, আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ওকে ভাই, ঠিক আছে, আসসালাম। ভালো থাকবেন, জি, থ্যাংক ইউ, জি। জুয়েলানা ভাই, আপনাকে আমি কলে নিচ্ছি, আপনি চাইলে কলে আসতে পারেন। যদি কোনো ভাই কলে আসতে চান, এখানে আমাকে রিকোয়েস্ট দিতে পারেন, আমি আপনাকে কলে নেবো, কোনো প্রশ্ন নেই। জি, আসসালামু আলাইকুম জুয়েলানা ভাই, কেমন আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জুয়েল রানা ভাই, কেমন আছেন? আছি হ্যালো। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, ভালো আছি ভাই। জুয়েল রানা ভাই, কোথা থেকে বলছিলেন, কোন দেশে আছেন আপনি এখন? আমি সিঙ্গাপুরে আছি ভাই। সিঙ্গাপুরে আছেন, কি কাজ করতেছেন ওখানে, কি প্রফেশন আপনার? আমি এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি আর কি। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন, আচ্ছা, গুড। তো আপনার প্রশ্নটি করুন ভাইয়া। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমি মালয়েশিয়া, আমার ভিসা আছে মালয়েশিয়ার, হুম, ঠিক আছে? জি। তখন আমি চাইছিলাম যে এম্বাসিতে দাঁড়ানোর জন্য আর কি, ঠিক আছে? তখন কি আমি যদি দাঁড়াই তাহলে কি ভিসা পাওয়া যাবে, না আরো 2-3টা দেশ ট্রাভেল করতে এম্বাসি হবে? বলতে কোন দেশের জন্য, আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডা, কোথায়? কানাডা। কানাডা। কানাডাতে তো অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনার যদি শুধুমাত্র সিঙ্গাপুর আর মালয়েশিয়া ভিজিট হয়, আরো 2-3টা দেশে ভিজিট হয় কিনা দেখেন। আর আপনি কত বছর ধরে আছেন সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে আছি তো 12 বছর প্রায়। তাহলে লম্বা সময় ধরে আছেন, ভালো চান্স আছে। আরো 2টা দেশ ঘুরেন, আপনার সাথে তো ইয়ে আছে, আপনি বালিতে যান, বালি ঘুরে আসেন। আর থাইল্যান্ডটাও ঘুরেন, আর 2-3টা দেশ বাড়ান, আর সম্ভব হলে দুবাইটা ভিজিট করতে পারেন কিনা আচ্ছা দেখেন। আচ্ছা, এখানে সমস্যা হলো, এখানে আপনার কিন্তু স্টিকার ভিসা দেয় না, এখান থেকে শুধু আপনার ই ভিসা আর কি। স্টিকার ভিসা
ই ভিসা সবই সেম, এগুলো কোনো সমস্যা নেই। এটা আমরা বলি স্টিকের ভিসা ভালো, ই ভিসা ভালো না, এটা কিছু না। আপনি একটা দেশে ভ্রমণ করেছেন, আপনার পাসপোর্টে এন্ট্রি এক্সিট স্ট্যাম্প লাগে, এটাই আনাপ। আর যেমন আমেরিকাতে বা সিঙ্গাপুরে তো জানেন এখন এন্ট্রি এক্সিট স্ট্যাম্প হয় না, তাহলে কি করবেন? ওটা কোনো ইস্যু না। আহ, আপনার পাসপোর্ট নাম্বার আচ্ছা আপনার এই চলে আসে যে আপনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন। হ্যাঁ জি জি জি। এখন যদি আমেরিকা এম্বাসিতে দাঁড়াই তাহলে কেমন নিব, যে কানাডা যদি না দাঁড়ায়, যদি খুব আপনি সমস্যা দাঁড়াতে কানাডাতে? সমস্যা নাই, তবে আমি বললাম যে আর দুইটা দেশে ঘুরেন, আর দুইটা দেশে ভ্রমণ করে তারপর দাঁড়ালে মানে একটু ভালো হয়। আচ্ছা আমি একটা জিনিস আপনার একটু ক্লিয়ার হই দাদা, জি, আপনার আমেরিকা এম্বাসিতে দাঁড়াইতে হইলে মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট কতটুকু থাকতে হইব? ব্যাংক স্টেটমেন্ট আসলে দেখেন আমেরিকায় বেসিক্যালি ব্যাংক স্টেটমেন্ট দেখেন না। আহ, তারপরও আহ, অনেকে আমরা আমরা যারা আছে তারা আসলে বলে যে ভাই নিয়ে যান, সাথে করে নিয়ে যান, এরকম আর কি। আচ্ছা কোন জিনিসটা ফলো করে বেশি এম্বাসিতে? ফলো হচ্ছে যে আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনি কোন কোন দেশে ভ্রমণ করেছেন, যে দেশে আছেন সেই দেশে আপনি কত বছর আছেন, কি কাজ করেন, আপনার ইনকাম কেমন। এতটুকুই? এগুলো হচ্ছে মেন জিনিস। আচ্ছা মনে করেন আপনার ইউএস ডলার আর সিঙ্গাপুর ডলার কনভার্ট করলে যদি আপনি মনে করেন যে ইউএস ডলার প্রায় 1600 মতন স্যালারি আসে, তাহলে কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে? মানে সিঙ্গাপুরে যে টাকাটা আমি স্যালারি পাই এটা যদি আমি কনভার্ট করলে ইউএস ডলারে আপনার 16 থেকে 1700 ডলার না, এটা আসলে স্যালারি। সমস্যা নয়, দেখেন এগুলা কোনো ইস্যু না। এটা আপনার এমন কোনো ইস্যু না, আপনি এগুলো নিয়ে টেনশনের কিছু না। আপনি, আমি বলবো যে আর দুই দিন তারপর দাঁড়ান। হ্যাঁ, এখন এভাবে সাদা পাসপোর্টে এত ফ্রেশ নিয়ে দাঁড়ানোর দরকার নেই, আর দুটো দিন দেশে ঘুরেন, তারপর অ্যাপ্লাই করলে ভালো হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, জি জুয়েল ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালাম আসসালাম। জি, যদি কোনো ভাই কলে আসতে চান আসতে পারেন, রুবেল ভাই সম্ভবত কলে আছেন, আমি আপনাকে কলে নিচ্ছি। যদি কোনো ভাই কলে আসতে চান কলে আসতে পারেন, আমি আপনাকে কলে লাইনে নিয়ে নেব। কোনো প্রশ্ন থাকলে ভিসা সংক্রান্ত প্রশ্নটি করতে পারেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম রুবেল ভাই। জি আদাব ভাই। জি রুবেল ভাই, কোথায় আছেন, কেমন আছেন? জি আদাব, আমি দুবাই আছি ভাইয়া। দুবাইতে আছেন? দুবাই কোথায়? আর দুবাই আজমানেতে। আজমানে আছেন? দেখ, দুবাই তো আমার প্রাণের শহর। আমি সংযুক্ত আরব জি আমিরাতে প্রায় 10-12 বছর ছিলাম, তার মধ্যে দুবাই লাস্ট 2 বছর ছিলাম। তো জি অনেক দুঃখ বেদনা, অনেক আনন্দ ঘন স্মৃতি আছে দুবাইকে ঘিরে। যাই হোক, বলেন যে যে আমি আমি ভাই এখানে 2012-তে আসছিলাম, 2012-তে আগস্টে আসছি জি জি। আজমানে একটা টিস্যু কোম্পানিতে। শুধু টিস্যু না, এখানে ওয়ান টাইম আইটেম অনেকগুলো আহ, তৈরি হয়, যেমন ফর্ক, নাইফ, স্পন, এগুলা আচ্ছা আচ্ছা, প্লাস্টিক আইটেম আর কি। তো বুঝতে পেরেছি। মোটামুটি কোম্পানিটা ভালো। আমি স্যালারি এত বেশি না, এখানে 2500 দেরাম স্যালারি পাই আর কি। জি জি জি। আমার বাড়ি অ্যাকচুয়ালি সিলেট। আচ্ছা আচ্ছা, সিলেট, হ্যাঁ। জি। যদি ভাই, আমি একজন সিলেটি ভাই, আমি দেখলাম আপনার একটু আগে খালি ভিডিওটা দেখছি যে উনি গেছে, আপনি নিয়েছেন ওনাকে কানাডার ভিসা দিয়েছেন, তারপরে কাশিম ভাইয়ের আমেরিকার কথা ভিসা। বলছেন? হ্যাঁ, জি জি আমরা সিলেটের অনেকে আছে, কাশিম ভাই আছে, আরেকজন ভাই আছে আমাদের সুলতান ভাই। সুলতান জি ভাই ভিডিও দেখেন না হয়তো, বা পিছনে পিছনে চলে গেছে, পিছনে গেলে পাবেন সুলতান ভাই, ওনার বাড়ি সিলেটে। জি আছে সিলেটে অনেকের কাজ করছি, সুলতান ভাইকে নিয়ে গেলাম, তারপর কুরিয়াতে পাঠাইছি অনেক সিলেটে, আপনাদের মানুষ আছে আলহামদুলিল্লাহ। যে আসলে আমি এখানে অপারেটিং কাজ করি, মেশিনে কাজ করি। জি, আমি মেশিনের অপারেটর। কিন্তু আচ্ছা আমার আইডিতে যে মানে ওরা যে ইয়েটা দিছে আর কি, এটা মানে আমি বুঝতে মানে অনেকবার আমি এইচআর এর সাথে কথাও বলছি যে এটা আপনারা কিভাবে কি করলেন। বলে যে এটা কোনো ব্যাপার না, চলবে, সমস্যা নেই। ফ্লোটার দিয়ে রাখছে আর কি, দিয়ে ফ্লোটার দিয়ে রাখছেন রাখছে এটার ফোল্ডার। মধ্যে। জি আচ্ছা, আপনার ভিসা প্রফেশনটা মানে আইডিতে যেটা থাকে না, এটাই হচ্ছে মেন ভিসা জি অফিসার, জি এটাই দেখে। দুইটাই যে আর কি। ম্যানেজার হন সমস্যা নাই, কিন্তু আইডিতে যদি থাকে ক্লিনার তাহলে কিন্তু লাভ নেই। কিন্তু জি আপনার আইডিতে এসে ম্যানেজার, আপনি কাজ করেন ক্লিনার, তাহলে সমস্যা নেই এরকম। সমস্যা নাই, জি। আমার মানে যদি ভিসা করি, আমি নিছি, আমার ইয়ে ছিল মার্কেটিং, কিন্তু আমার কোনো কাজ নেই, বেকার। বুঝছেন? জি তো এটা আর কি, মানে আইডিতে কি আছে এটা দেখবে, আর কিছু দেখবে না। জি আমি ওই জিনিসটা একটু নিয়ে আর কি, একটু সংকোচতার মধ্যে যে আমার কথা তো বলেন, এটার মধ্যে। কথা বলে দেখেন যে বলেন যে আমার ভিসার ক্যাটাগরি একটু চেঞ্জ করে দাও, যদি কোনো খরচ লাগে তখন সেটা আমি দিলাম। ওরা খরচের ভয় করতে চায় না, বাড়তি খরচ আসে তো, প্রফেশন বলালে খরচটা বেশি আসে। জি আপনারা বলেন যে যদি কোনো বাড়তি খরচ আসে আমি এটা দিব, এইভাবে হয়তো চেঞ্জ করে দিই। জি। এটা বলেন। তারপরে আমি অ্যাপ্লাই করতে পারবো নাকি?
হ্যাঁ, তারপরে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আগে 2টা 3টা 4টা দেশে ঘুরবেন। সাদা পাসপোর্টে, ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করা করে দরকার নেই। জি, ওইটাই বোঝার জন্য ভাইয়া। জি, জি। আগে 2টা 4টা দেশে ঘুরে তারপর দাঁড়াবেন, হ্যাঁ? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, করবেন। আদাব। জি ভাই, আদাব। আল্লাহ হাফেজ। জি, যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে প্রশ্নটি করতে পারেন, আমি আপনাদেরকে কলে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম টিটু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি, জি, আমাদের ভালো আছি টিটু ভাই। আপনি কোথা থেকে বলছিলেন? আমি আপনার পাশে থাকি, আপনার অফিসে গেছিলাম রিগাতে, বাদে ফিরোজ মোরা যে তালাবাদ, আমি থাকি করাচি দরবারের পাশে। আচ্ছা, আচ্ছা। মনে নেই আসলে, যাই আপনার হোক। সাথে আপনার যতটুকু খেয়াল আছে না জানি নাকি রিগা আপনাদের ফেনীর মানুষ একজন নিয়ে গেছিলাম সাথে করে আমি, আপনি আসলে সন্ধ্যার সময় যে আপনাকে আমি গেছি, আপনার সাথে মিট করছি। আর আমি থাকি করাচি দরবারে যে ফিরোজ মোরা। জি, জি, বুঝতে পেরেছি, কিন্তু আসলে ওইরকম ভাবে আসলে আমার মনে পড়তেছে না, সরি। কি খবর ভাই? আপনাকে বিশ্বাস অনেক মানে মিস করতেছি, আপনি যা ভাই অনেক মিস করতেছি। ওইখানে গেছি, আপনি যে হোটেল বলছেন না কি মেজিন নাকি, আমার কাছে কোনো স্ক্রিনশট আছে, ওইখানে গেছিলাম, আপনাকে পাইছি না, আপনি তো অফিস ছেড়ে দিয়েছেন। টিউলিপ হোটেল। ও ফিরোজ মারা যে কি হোটেল, মাইজি টিউলিপ হোটেল নাকি হোটেল, টিউলিপ হোটেলের পাশে ছিল আমার অফিস, হ্যাঁ। জি জি। অলরেডি আপনাকে আমি দুদিনে কল দিয়েছিলাম রাত 10টার সময়, আপনি বলছেন ভাই আমি এখন বাইরে গেছি। এটা আপনি আমেরিকা যাওয়ার আগে আর কি। আচ্ছা, আচ্ছা। আপনার যতগুলো মানে আছে টিকটক, ফেসবুক, ইউটিউব সবগুলো আমি দেখি। আচ্ছা, আমাকে আচ্ছা। দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, বুঝতেছি না। না, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনার ইয়েটা মনে অফ, ক্যামেরা অফ আছে। আচ্ছা ভাই, কেমন আছেন? খুশি হয়েছি ভাই, আমেরিকা গেছেন, খুশি হয়েছি বুঝছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি একটু আসেন তো, আমি দেখি তো, আমি আপনাকে চিনতে মানে মনে করতে আমি পারতেছি তো না। আসলে ভাই আমিও আপনার মতো যে কেউ বলেন না মাঝে মাঝে আপনি যে নয়া বুঝতেছেন, আমিও বুঝতেছি না, আপনাকে অনেক সময় ট্রাই করতেছি, কিন্তু ক্যামেরাটা ফ্রন্ট কিরকম আসে, কিরকম আসে এটা। না, আমি তো টোটালি আপনাকে দেখতেছি না একদম। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, লাইন থেকে আবার ট্রাই করি, হ্যাঁ? জি আপনি আমাকে ভিডিও কলে রিকোয়েস্ট দেন তো, আর নয়তো আমি দিচ্ছি আপনাকে, দাঁড়ান, হ্যাঁ? দেখি তো আসে কিনা এখানে ভিডিও কলে রিকোয়েস্ট কোনো। টিটু ভাই, আপনি আমাকে আবার কল দেন, হ্যাঁ? দেখি আসে কিনা কলটা। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, জি। কি অবস্থা, ভালো আছেন? জি, জি, আমাদের ভালো আছি। জীবন ভাই কেমন আছে? জীবন ভাই, আচ্ছা, মানে সবার অডিও কল আসে, ভিডিও কল কেন হচ্ছে না বুঝলাম না, ভিডিওতে দেখতে পাচ্ছি না কেন? ভাইয়া আমি তো জানি না, এগুলো না, আমি বুঝি কম। হ্যাঁ, না, আমি নিজেও বুঝি না, মানে যেই কল দিচ্ছে বা যারই আসছে সব ভিডিও আসতেছে না। আমার লিখতেছে ইউর ইনভাইরনমেন্ট টার্ন অন দেয়ার ক্যামেরা 40। ভাই আজকে তো কমেন্টও করতে পারতেছি না, এটা কেন? না, আপনার ক্যামেরা অন করার জন্য বলতেছি, ক্যামেরা अगेन 30 সেকেন্ড দেখেন তো। কমেন্ট আসতেছে না, আজকে কমেন্ট হচ্ছে না ভাইয়া। না না, কমেন্ট হচ্ছে না তো। কি 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 এগুলো আসে? আসলে আমি এটাকে এখানে একটু কিছু বুঝি কম। কমেন্ট করা যায় না। কমেন্টে যাচ্ছে না, কি ব্যাপার কে জানে, আমি তো বুঝতেছি না। সাবস্ক্রাইব অনলি এরকম কিছু একটা আছে, স্টার। সাবস্ক্রাইব অনলি, হুম। দেখি তো। এই জন্য আপনি দেখতেছেন না, কেউ কমেন্ট করে না, কেউ মানে লিখতে পারতেছে না। আচ্ছা, আচ্ছা। আপনি হয়তো লাড়াচাড়া করে ফেলছেন, এরকম কিছু হতে পারে। কোথাও কোনো সেটিং এ চেঞ্জ হয়ে গেছে বোধহয়। হুম হুম। দেখতেছি অ্যালাউ কমেন্ট দেওয়া আছে, কিন্তু আসছে না কেন জানি না। না এখনো সেমে। এখানে অ্যালাউ কমেন্ট দেওয়া আছে, কিন্তু আসছে না কেন আমি এটা বুঝলাম না। এখন এটা ঠিক করতে হলে আবার লাইন অফ করা লাগবে, কিন্তু বুঝলাম না এটা এমন কেন হলো, কারণ তো অনেক বড় আমি তো আসলে এই জিনিস আমি খেয়াল করি না শুরু থেকে খেয়াল জি করে জিনিসটা ধরা যেত। এখন তো লাইভ হয়ে গেছে লম্বা, এখন এটা অফ করে ধরতে গেলে সমস্যা অনেক। অবশ্যই, আমরা নেক্সট টাইম খুললে একটু এটা খেয়াল করেন। দাঁড়ান দেখি ব্যাক তো ক্যামেরা এখানে। আছেন না? দেখি আমার কমেন্ট যায় কিনা। হ্যালো আচ্ছা, আমি একটা কমেন্ট করছি, আমারটা জায়গা দেখতেছি, দেখেন তো এবার আসে কিনা, আচ্ছা আমি যে কমেন্ট জি, দিলাম। আপনারটা আসতেছে কিন্তু
আমার থেকে হচ্ছে না। তাহলে কি কেউই করতে পারতেছে না বোধহয় না আজকে? না, এখানে বলতে পারি না, ওরা একটা অ্যামাউন্ট চাচ্ছে যদি কমেন্ট করতে হয় বা আপনার সাথে সাবস্ক্রাইব করতে হবে এরকম কিছু। এমন কিছু আসছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা কোনো জায়গায় সেটিং অন হয়ে গেছে, এটা অফ করতে হবে দেখি। এখানটা ডিমান্ডিং আর কি, এরকম কিছু হবে। দেখেন তো এখন আসে কিনা, আমি কিছু অফ করে দিচ্ছি। না, এখন সেমই আছে, কেউ করতে পারতেছে না, তো এই জন্য পাবলিক কিছু লিখতে পারতেছে না। এটা কোথায় অপশনটা, এটা আমার এখন মনে নাই। এখন এটা এটা ইয়ে করতে হলে আসলে কলটা কেটে তারপর আসলে ঠিক করা লাগবে, বুঝছেন? এখন আমি নিজেও বুঝতেছি না। বুঝছি এখন বুঝছি। যাক, তাহলে পরে এটা চেক করবো। যাক, তো বলেন কোন ভাই, কেমন আছেন, কি অবস্থা আপনার? জি ভাইয়া, বলতাম যে আমি তো সেপ্টেম্বরের 4 তারিখে ওমান মাস্কাট থেকে আমার এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছি। জি জি। তো এখন মানে আমি আপনাকে বলি, আমার এখানে দুইটা ব্যাপারে জানা একটু বেশি দরকার। একটা হচ্ছে যে আপনার এই ধরেন ইনকাম সোর্সটা আর কি, এটা DS-160 ফর্মে উল্লেখ করলে কি ভালো হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার তো বিজনেস পার্টনার ভিসা, বিজনেস ভিসা। বিজনেস তো বিষয় হলে এখন আপনার কেমন ইনকাম করে ওটা ওখানে লিখে দিবেন। হ্যাঁ, ওখানে দেখলাম যে DS-160 ফর্মে একটা লোকাল কারেন্সি মানে ইনকাম জি, ওখানে আপনি এটা এরকম একটা মেনশন অপশন। করবেন, আপনার ইনকামটা কত, ওখানে আপনি এটা মেনশন করে দিবেন। এটা আমি তো এমনি ছোটখাটো বিজনেস, এখন আমি কত মেনশন করাটা উচিত হবে? ছোটখাটো বিজনেস বলতে যেটাই হোক না কেন, আপনি, আমার কথা হচ্ছে আপনাকে, আপনার এখানে কত ইনকাম হয় এটা তো আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। না, ওই ইনকামের হিসাবে ব্যাপারটা হচ্ছে কি, আমার জি ধরেন 3টা ট্রেড লাইসেন্স আছে। একটা হচ্ছে ধরেন ওই যে সুপার মার্কেট আর কি, জি আর একটা হচ্ছে যে আমরা ছোটখাটো এক্সপোর্ট ইম্পোর্ট, এরকম 3টা লাইসেন্স আছে। জি। আবার একটা সেলফ স্টোরও রাখা আছে, মানে সুপার মার্কেটের স্টোর, এরকম একটা লাইসেন্স আছে। তো আমি তো এগুলো উল্লেখ করছি। তো এখন এগুলা অনুপাতে নির্ধারিত তো বুঝেন না, এমনি তো ট্রানজাকশন হচ্ছে সব সময় জি। অ্যাকাউন্টে, কিন্তু মানে আপনার এমনি আনুমানিক কত দেখালে হয়? অনেক ক্ষেত্রে কেউ নাকি ফন্ডিদারি করলে ওরা নাকি এটাকে ভালোভাবে দেখে না, অনেকে আছে অনেক টাকা দেখায় বসে থাকে, বলে থাকে যে না, আমার তো বেশি টাকা ইনকাম। দেখানোর প্রয়োজন নাই। আপনার রাইট। আপনার যে ব্যবসা করেন হুম। ওই ব্যবসার মধ্যে ধরেন, আপনি আপনার ব্যবসা ধরন অনুযায়ী কেমন আসছে ওইটা দেন, আমি লিগেল 10,000 এমনি আপনাদের ওই যে দেড়হাম হিসাবে 10-12 হাজার দেখাইলে কেমন হয়? এটা কি স্মার্ট ইনকাম? এটা একটু কম হয়ে যায়, আমার মনে হয় 20-25 হাজার দেরামের ভিতরে হলে ভালো হয়। আচ্ছা, মানে দুই এরকম দেখা, 20,000। হ্যাঁ, ভাই বিশ আপনি পঁচিশ হাজার ভিতরে হলে ভালো হয় মনে হয়। আপনি তো এখন অনেক সিস্টেম করে লাইছেন, এখন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে না, সিস্টেম চেঞ্জ হচ্ছে। আর আমি আমি নিজে তো বুঝতেছি কর্নারে না। ছোট করে থাকার কথা এখন না। আরে ভাই, আমি নিজেই তো বুঝতেছি না কি হবে। আচ্ছা আচ্ছা। আমি ট্রাই করতেছি ওই জিনিসগুলো অফ করার জন্য, এখন একটা করতে যাচ্ছে আর একটা হচ্ছে। আরে ভাই, লাইভ কল স্টপ করা লাগবে মনে হয়। এটা কি হয়ে গেল বুঝলাম, এটা একসাথে অনেক কল আসার অপশন চালু হয়ে গেছে, হুম হুম। আমি দেখতে পাচ্ছি না আসলে। জিনিসগুলো দেখতে পারলে এটা করতে অফ করে দিতাম, বুঝছি দেখতে বুঝছি। পাচ্ছি না তো, যেখানে করতে পারতেছি না। তো ঠিক আছে ভাইয়া, হুম হুম। এই যে মনে হয় পাইছি বোধহয় এখন আবার। আচ্ছা, একটু জি টিপে টিপে ভাইয়া। বা যাবে, সবকিছু বের করা যায়। জি ঠিক আছে মোবাইল ভাই, আপনার ওটাকে জি। ইনশাল্লাহ আর একটু যেটাই টাকার অ্যামাউন্টটা বাড়ায় দিবেন, মোটামুটি 20-25 হাজার দেড়হাম যেন হয়, খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। আমার একটা প্রশ্ন আছে, 8 দিন করবো, আপনি তো আছেন, জি জি, সমস্যা নাই। সমস্যা নেই। জি জি, ওকে জি। জি টিটু ভাই, আসলে আমার এখানে মনে হয় কোনো একটা সমস্যা, এই জন্য আসলে আজকে হচ্ছে না, জানি না কি সমস্যা। টিটু ভাই হ্যালো, আপনি মনে হয় চলে গেছেন, পাচ্ছি না। জি হ্যালো, আসসালামু হ্যালো। আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কেমন আছেন, কোথা থেকে বলছিলেন? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি তো আগে দুবাই ছিলেন, বর্তমানে তো আমেরিকাতে আছেন না? জি জি। আপনি তো অনেক দেশ ঘুরছেন, আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাই। জি জি, বলেন।
আমরা তো আমার মনে হয় যে বর্তমানে পার্টনার ভিসা আছে। তো আমাদের যে পার্টনার ভিসা দুবাইতে তো আপনি জানেন ছিলেন, পার্টনার ভিসা তো শুধু নামে মাত্র পার্টনার ভিসা, মূলত জি তো আমাদের কোনো বিজনেস নাই জি না। এখন হ্যাঁ আমি প্রথমে বাহরাইনে ছিলাম, বাহরাইন থেকে আমি দুবাইতে আসছি, আসার পরে আমি পার্টনার ভিসা নিছি। আচ্ছা তারপরে আমি 3 মাসে আমি গেছি আচ্ছা মিশরে গেছি। জুন মাসে আমি মিশর উজবেকিস্তান থাকতাম, এক সপ্তাহ বের হই। আমি আপনার একটু পরামর্শ চাই। কেউ বলে থাকবেন, কেউ বলে 2 দিন থাকবেন, সাথে দেশ ঘোরা যায় এবং 500 কয়টা এই বিষয়ে সাথে সাথে করতে পারলে ভালো হয়, মানে আপনি যে কটা দেশে ভ্রমণ থাকবেন ওটা আপনার পজিটিভ, বুঝতে পেরেছেন? জি আমি বলতেছি কি যে আমি যদি প্রতি মাসে যদি একটা ট্যুর দেই, সেটা কোনো সমস্যা? ঘোরার দরকার নাই, ঘুরলে একবার 2-3টা দেশ ঘুরে একবার চলে আসেন, আবার 5-6 মাস পরে যান, আবার ঘুরবেন, এভাবে আর কি। আচ্ছা, জি মনে করেন একসাথে যদি মনে হয় একসাথে ঘুরলাম, একটা দেশে কতদিন stay করতে হবে? টার্কির সম্ভবত সমস্যা হচ্ছে। প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি না। জি নেটওয়ার্ক হ্যালো। হ্যালো।